এই গরমে আমাদের প্রত্যেকেরই চুলের অবস্থা বেহাল, তাই আমি আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি এমন একটা হেয়ার মাস্ক যেটা তোমাদের চুলকে শুধুমাত্র হেলদি রাখবে না, তার সঙ্গে হেয়ার ফলের থেকেও বাঁচতে সাহায্য করবে। এবং তার সঙ্গে থাকছে আমার ইন্টারমিটেন্ট ফাস্টিং এর রুটিন, কিভাবে তোমরা 1 মাসে 2 থেকে 3 কেজি ওজন কমাতে পারবে সেই সমস্ত টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ভিডিওতে। শুধু তাই নয়, তার সঙ্গে থাকছে ব্রেকফাস্ট টু ডিনার কিছু ইজি রেসিপিস যেগুলো তোমাদেরকে হেল্প করবে তোমাদের ওয়েট লস জার্নি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করার পরে তার পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দিও। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্ট। গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ওয়েটটা চেক করে দেখলাম আজকে ওয়েট হচ্ছে 53.35। তো একটুখানি বেড়েছে, কারণ কালকে তো বুঝতেই পারছো এক্সাম শেষ হয়েছে, সেই আনন্দে ভালো খাওয়া দাওয়া করেছি। তো এখন আমি ব্রেকফাস্ট করছি। আজকে ব্রেকফাস্টে খাবো ওটস দিয়ে দুধ। সকালবেলা ঘুম থেকে উঠে না সত্যি আমার কিছু হেভি খেতে ইচ্ছে করে না, তাই প্রত্যেক দিনই চেষ্টা করি একটু লাইট খাবার। আর তোমরা তো জানোই ওটসের থেকে লাইট কোনো খাবার হতে পারে না। তো আজকেই লাস্ট যেদিন আমি ওটস খাচ্ছি, কাল থেকে চেষ্টা করবো অন্য কিছু ব্রেকফাস্টে বানানোর, যাতে তোমরাও একটা অপশন পাও কি কি ব্রেকফাস্টে খাওয়া যায়, জানতে পারো। তো যাই হোক, তোমরা আমাকে বলবে দিদি সত্যি তুমি অবসেসড না ওটসের প্রতি? হ্যাঁ, কিছুটা তো বলতেই পারো। আর তোমাদের মধ্যে কিছুজন আমাকে কমেন্ট করেছিলে এমন কিছু ওয়ার্কআউট দেখাতে যেটা তোমাদের বেলি ফ্যাটকে ঝরাতে সাহায্য করবে, তার সঙ্গে ওভারঅল বডি ফ্যাটকে ঝরাবে। আমি প্রত্যেক দিন যেই ওয়ার্কআউটগুলো করি সেগুলো কিন্তু খুবই সিম্পল, 10 থেকে 15 মিনিটের জন্যই হয়, এবং সেগুলো কিন্তু খুবই এফেক্টিভ হয় আমাদের বডি ফ্যাট রিডিউসের জন্য। আর ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে কিন্তু শুধুমাত্র ফাস্টিং করব বা ডায়েট করব তাহলেই কিন্তু হয় না, তার সঙ্গে প্রপার ওয়ার্কআউটও কিন্তু খুবই দরকার। কালকের ভিডিওতে মিস পিউ 817 কমেন্ট করেছে, দিদি দিদি তুমি প্লিজ আমার একটা হেল্প করো, আমি কিভাবে তাড়াতাড়ি আমার বেলি ফ্যাট কমাবো সেটার ভিডিও জলদি দিও, খুব উপকার হতো। আচ্ছা ঠিক আছে, তোমাদের সঙ্গে তো আমি প্রত্যেক দিনই শেয়ার করি কিছু ওয়ার্কআউট। আজকের ভিডিওতেও তোমাদের জন্য আমি এমন কিছু ওয়ার্কআউট দেখাবো যেটা তোমাদের বেলি ফ্যাট রিমুভ করতে সাহায্য করবে। কালকের ভিডিওতে আমি তোমাদেরকে কিছু বেলি ফ্যাটের জন্য ওয়ার্কআউট দেখিয়েছিলাম, তুমি চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো। ঠিক আছে, আশা করছি তোমাদের জন্য একটু হলেও সেটা হেল্পফুল হবে। আমি প্রায়শই একটা কমেন্ট পাই, এই যে বেলি ফ্যাট, এটার মেনলি রিজনটা কি, এটা কেন হয়? দেখো, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু রিজনটা আলাদা হয়, তবুও একটা জেনেটিক্যালি কিছু রিজন তো থাকেই। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই যে বডি আমাদের ফ্যাট গুলো থাকে না, সেটা স্টোর হয় গিয়ে আমাদের যে অ্যাবডমিনাল যে এরিয়াগুলো রয়েছে সেখানে। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে পুয়ার ডায়েটের জন্য, মানে সুগারি জাতীয় জিনিস বা ফ্যাটি ফুডস খাওয়ার জন্য কিন্তু অনেকটা পরিমাণ বেলি ফ্যাট হতে পারে। আবার অনেকের হয়তো ল্যাক অফ এক্সারসাইজ, অনেকে এক্সারসাইজ করে না সে কারণে হতে পারে, কারণ এক্সারসাইজ করাটা খুবই দরকার। একটা সেন্ডেটারি লাইফস্টাইল থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবার কিছু কিছু ক্ষেত্রে তোমরা হয়তো বিশ্বাস করবে না, স্ট্রেসের কারণে আমাদের যে ক্রনিক স্ট্রেসগুলো থাকে না, সেগুলোও কিন্তু আমাদের শরীরে যে কর্টিসল লেভেল সেটাকে বাড়িয়ে দেয়, যার ফলে আমাদের শরীরের যে ফ্যাট স্টোরেজ সেটা গিয়ে অ্যাবডমিনাল যে এরিয়াটা থাকে সেটাতে হতে শুরু করে দেয়। এছাড়াও তো হরমোনাল চেঞ্জেসের জন্য হতেই পারে, আমাদের যে হরমোনাল ইমব্যালেন্স হয় লাইক কর্টিসল, ইনসুলিন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, এই হরমোনগুলোই কিন্তু আমাদের বডিতে ফ্যাট ডিস্ট্রিবিউশনে কিছুটা হলেও এফেক্ট করে, যার জন্য আমাদের বেলি ফ্যাট আরো পটেনশিয়ালি বেড়ে যায়। তাছাড়া বয়সের সাথে সাথে আমাদের মেটাবলিজম কমতে শুরু করে, যার ফলে আমাদের বেলি ফ্যাট আরো বেড়ে যায়। এবং তাছাড়াও আরো একটা সব থেকে ইম্পর্টেন্ট যেই রিজনটা, সেটা হচ্ছে অ্যালকোহল কনজাম্পশন। অ্যালকোহল কনজাম্প করলে কিন্তু ওয়েট গেইন হবেই, এটা একটা খুবই ধ্রুব সত্য যেটাকে বলে। এবং এই সময় কি হয়, আমাদের যে অ্যাবডমিনাল ফ্যাটগুলো সেই জায়গাতে গিয়ে অ্যাকুমুলেট হয়। সো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি বেলি ফ্যাটের কিছু রিজনও বলে দিলাম, তার সঙ্গে আমার অনেকটাই ওয়ার্কআউট হয়েও গেছে। এর পরের কমেন্টটা করেছে নিশা দত্তা, বলছি দিদি আমার ফুল বডির থেকে ফেসটা একটু বেশি কালো, কিভাবে সলভ করব বলো প্লিজ, আর তোমার ভিডিওগুলো খুব হেল্পফুল, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি এটারও একটা রিজন রয়েছে, অ্যান্ড দ্যাট ইজ সান এক্সপোজার। আমরা যখন বাইরে বেরোই, আমাদের হাত পাটা ঢাকা থাকলেও আমাদের মুখটা কিন্তু ডাইরেক্ট সান এক্সপোজারটা পায়, মানে ডাইরেক্ট রোদটা পায়। তার জন্যই কিন্তু মেইনলি সান ট্যান হয় বা বডি ট্যান হয় বা ডার্কার পিগমেন্টেশনের প্রবলেম হয়। সুতরাং এই সমস্ত প্রবলেম থেকে যদি তোমরা বাঁচতে চাও, আমার ভ্লগগুলো প্রত্যেকদিন ফলো করো। আমি কিছু কিছু বাড়িতে ন্যাচারাল ওয়েতে ডিআইওয়াই তোমাদের সঙ্গে শেয়ার করি, ফেস প্যাক শেয়ার করি। সেই ফেস প্যাকগুলো ইউজ করলে কিন্তু তোমরা খুবই সহজেই সান ট্যান থেকে একটু হলেও রিমুভ করতে পারবে। যেমন কালকের ভ্লগে আমি একটা ফেস প্যাক তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বা ফেস মাস্ক তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেটা কিন্তু শুধুমাত্র আমার স্কিনকে ময়েশ্চারই দেবে না, তার সঙ্গে সান ট্যানকেও রিমুভ করবে। তো কালকের ভিডিওতে একবার দেখে নিতে পারো। তাছাড়াও কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্টস আমরা ইউজ করি ডাইরেক্ট ফেসে, আর সেগুলোর মধ্যে তো তোমরা জানোই প্রচুর পরিমাণে হার্শ কেমিক্যাল বা ফ্রেগ্রেন্স কন্টেন্ট করে এগুলো। তো সেগুলোর ফলেও কিন্তু আমাদের স্কিন অনেকটা ইরিটেট হয়, স্কিন
খুব ডার্ক হয়ে যায় এবং পার্টিকুলারলি দেখবে ফেসেই এটা বেশি করে হয়। তাছাড়াও তোমরা লক্ষ্য করে দেখবে যাদের স্কিনে অ্যাকনির প্রবলেম রয়েছে, এই অ্যাকনি কিন্তু স্কিনের যে মেলানিন প্রোডাকশন সেটাকে আরো বেশি করে ট্রিগার করে দেয়, যার ফলে আমাদের ডার্ক স্পটস বা প্যাচেস হতে থাকে স্কিনে। তাছাড়া জেনেটিক্যাল অনেক রিজন হতে পারে, এজ রিলেটেড রিজন হতে পারে। তো যাই হোক, এসব নিয়ে বেশি ভাবনা চিন্তা করে লাভ নেই। আমার ওয়ার্কআউট কিন্তু হয়ে গেছে, তোমাদেরকে আমি উপায়ও বলে দিয়েছি, তোমরা নিশ্চয়ই সেটা ভালোভাবে শুনেছো। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। মা আজকে বানাচ্ছে মাছ ভাজা, মানে খুবই সুন্দর করে মাছের একটা ঝাল বানাবে বলেছে আমাকে। আর তোমাদের সঙ্গে যবে থেকে আমি শেয়ার করেছিলাম বাজরার রুটি আমি খাই, তবে থেকেই তোমরা আমাকে একটাই প্রশ্ন করেছিলে, দিদি কিভাবে তুমি এই রুটিটাকে মাখো বা কিভাবে বানাও সেটাও প্লিজ শেয়ার করো। তো আমি বেসিক্যালি জোয়ার, বাজরা, রাগি এগুলোরই রুটি খাই, আর এগুলো আমি কিনেছি হচ্ছে অ্যামাজন থেকে। তো কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। এই বাজরার রুটিটা বেসিক্যালি দেখতে অনেকটা কালো হয়, অনেকটা ক্লে পাউডারের মতন হয়, আর আমি যা খাই তার পেছনে একটা রিজনও থাকে। তো বাজরাতে থাকে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস লাইক আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, যেগুলো আমাদের ওভারঅল স্কিন হেলথের জন্য বা হেলথের জন্য কিন্তু খুবই ভালো। তাছাড়াও বাজরা রুটিতে থাকে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার, যেটা আমাদের ডাইজেস্টিভ হেলথকে ঠিকঠাক রাখতে হেল্প করে। তাছাড়াও এই বাজরা রুটি খাওয়ার ফলে না অনেকটা টাইম পর্যন্ত তুমি ফুল থাকবে, যার জন্য তোমার কোনো রকম খিদে পাবে। হ্যাঁ, যদি এই রুটিটা মাখতে প্রচন্ড কষ্ট, অনেকক্ষণ ধরে মাখতে হয়, তাও ঠিকঠাক ভাবে মাখা হয় না, কিন্তু তবুও এর উপকারিতার দিকে যদি আমরা চোখ রাখি তখন মনে হয় না যে এত কষ্ট করে আমি রুটিটা মেখেছি। এটা আমাদের শুধুমাত্র কোলেস্ট্রল লেভেলকে লোয়ার করতে সাহায্য করে না, তার সঙ্গে আমাদের হার্ট ডিজিজে, যে সমস্ত ক্রনিক হার্ট ডিজিজের সমস্যা থাকে সেগুলো থেকেও কিন্তু বাঁচাতে সাহায্য করে। তাছাড়াও এর মধ্যে যেহেতু ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম থাকে, এটা কিন্তু আমাদের বোন হেলথকেও ভালো রাখতে সাহায্য করে। তাছাড়াও যদি কারোর অস্টিওপোরোসিস নামক একটা ডিজিজের সমস্যা থাকে সেটাকেও কিন্তু হেল্প করে, এটা হতে দেয় না বেসিক্যালি। তো তাছাড়াও ওয়েট লসে তো সাহায্য করে, তোমাদেরকে বলেছে যেহেতু লো ক্যালোরিজ থাকে, সুতরাং একটা ব্যালেন্স ডায়েটের কাজ করে। তোমাদেরকে বাজরা রুটির উপকারিতা বলতে বলতে আমার পার্সেলও চলে এসছে মিশো থেকে। অ্যাকচুয়ালি মিশো থেকে আমি অনেক কিছু অর্ডার করেছি, কিছু এসেনশিয়াল জিনিস। তো এটা হচ্ছে একটা হেয়ার র্যাপ, মাইক্রোফাইবার হেয়ার র্যাপ, যেটা স্নান করার পরে চুলটাকে, সত্যি বলছি, যখন ভিজে থাকে না, কি দিয়ে শুকোবো বা কি দিয়ে পেঁচাবো সেটা নিয়ে ভাবতে ভাবতে অনেকটা টাইম কেটে যায়। মায়ের ওড়না, আমার ওড়না, টাওয়াল অনেক কিছু দিই, বাট সেটার ফলে চুলটা অনেকটা হার্ম হয়। যার জন্য আমি এই র্যাপটা অর্ডার করেছি। এটা বেসিক্যালি কিছুটা এভাবে ইউজ করে। আর এটার প্রাইস কত নিয়েছে বলো তো? মাত্র 121 টাকা। তো তোমরা যদি এটার লিঙ্ক চাও আমাকে অবশ্যই বলো, তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে এটার লিঙ্ক শেয়ার করে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি খুবই স্ট্রাগল করছিলাম এটাকে ভালোভাবে মাথায় আটকানোর জন্য। সো ফাইনালি আমি বুঝে গেছি কিভাবে এটাকে ইউজ করে, তোমাদেরকেও তাই একটু দেখিয়ে দিলাম। তো চলো এবার একটা হেয়ার মাস্কের ডিআইওয়াই তোমাদের সঙ্গে শেয়ার করি। বেসিক্যালি আমার চুলটা যখনই খুবই রাফ হয়ে যায়, ড্রাই হয়ে যায়, তখনই আমি চুলে টক দই বা ইয়োগার্ট বা কার্ড ইউজ করি। এই কার্ডটা ইউজ করার পরে যে রেজাল্টটা আমি পাই সেটা আমি চাই তোমাদের সঙ্গেও শেয়ার করতে। অ্যাকচুয়ালি কার্ডের মধ্যে যে ক্রিমি টেক্সচারটা থাকে না, সেটা আমাদের চুলকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে, এবং যদি কারোর চুল প্রচন্ড ড্রাই হয়ে গেছে আমার মতন, তারাও কিন্তু এটা ইউজ করতে পারে। তাছাড়াও এর মধ্যে থাকে এমন কিছু নিউট্রিয়েন্টস লাইক ভাইটামিন, ক্যালসিয়াম, প্রোটিন, B12, B2, এগুলো আমাদের হেয়ার ফলিকলসকে নারিশ করতে সাহায্য করে, যার ফলে আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করে। এছাড়াও আমাদের চুলকে কিন্তু অনেকটা স্ট্রেনদেন করতে সাহায্য করে। আমাদের যে হেয়ার শাফটটা রয়েছে সেটাকে আরো স্ট্রেনদেন করে, যাতে আমাদের চুলে যদি ব্রেকেজ বা স্প্লিটেন্স এর সমস্যা থাকে সেটা ঠিক হয়ে যায়। তো আমি পুরো চুলেটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, এবার 30 মিনিটস মতন রাখবো। ততক্ষণ আমি দেখতেই পাচ্ছ স্নানও হয়ে গেছে, হেয়ার ওয়াশও হয়ে গেছে। এটার কত যে উপকারিতা রয়েছে তোমাদের সঙ্গে আমি একটা ভিডিওতে শেয়ার করে উঠতে পারবো না। জানো তো, কার্ড আমাদের স্ক্যাল্পকে, হেয়ার স্ক্যাল্পের যে ন্যাচারাল পিএইচ লেভেল থাকে সেটাকে ব্যালেন্স করতে সাহায্য করে, যার ফলে যদি কোনো অয়েলনেস বা ড্রাইনেস থাকে সেটাকে মেনটেন করতে সাহায্য করে। সো তোমরা দেখতেই পাচ্ছ হেয়ার ওয়াশ করার পরে এটা হচ্ছে আফটার রেজাল্ট। তোমাদেরকে আমি রোদেও দেখিয়ে দিচ্ছি চুলটা কতটা শাইন করছে, গ্লো দিচ্ছে, তোমরা তো বুঝতেই পারছো। আমি জাস্ট তোমাদেরকে রিকোয়েস্ট করবো একবার জাস্ট চুলে কার্ড ইউজ করে দেখো, রেজাল্টটা তোমরা চোখের সামনে দেখতে পাবে। আমার চুলের যখনই এরকম কোনো সমস্যা হয়, হেয়ার ফল বা হেয়ার ইচিং এর সমস্যা হয় বা ড্যান্ড্রাফ হয়, আমি সবসময় চেষ্টা করি কার্ড ইউজ করতে, কারণ এটা আমার হেয়ার স্ক্যাল্পে কোনো রকম ড্যামেজ না করেই রিপেয়ার করে। ঠিক আছে, তো চলো, রোদে তো তোমাদের দেখিয়ে দিলাম চুলটা কেমন লাগছে, এবার একটু ঘরে গিয়ে দেখাই এমনি লাইটে কেমন লাগছে। সো রেজাল্ট কিন্তু তোমাদের সামনে, বুঝতেই পারছো চুলটা কিন্তু অনেকটাই হেলদি লাগছে। তো চলো, এখন বাজে সন্ধ্যে 7টা, আমি ডিনার করব। এখন দিয়ে দিয়েছে মা বাজরা রুটি, তার সঙ্গে একটু ভিন্ডি সবজি। এটা খেতে আমি প্রচন্ড ভালোবাসি, কারণ এটা একটা ব্যালেন্স ডায়েটের কাজ করে। তো চলো আজকের ভিডিওটা এটুকুই থাক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকের ব্লগে। যদি আজকের ভিডিওটা একটু হলেও ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দিও। দেখা হচ্ছে কাল। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।